তোমাকে গুঁড়ো দুধ ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি তো ব্লিচিং পাউডার। আরে সে তো আমিও তোমাকে লিকুইড দুধ ভেবেছিলাম, বাট তুমি তো দেখলাম ফিনাইল। লাগাচ্ছ? লাগাও লাগাও, কষ্ট পেলেও লাগাও, ভালো করে লাগাও। যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও। আর যদি জলে ভিজিয়েও না লাগে তাহলে তেলে চুবিয়ে লাগাও, আই মিন ডান্ডা, বান্দরে বাচ্চা। এই বৌদির এতদিন বরের সাথে ঝাঁকানাকা ভিডিও, সুরসুরি ভিডিও, চুলকানি ভিডিও, লক লক পক পক ভিডিও বানিয়েও শান্তি হলো না। এখন কোথা থেকে একটা স্যাম্পল জোগাড় করছে, তার সাথে এখন ভিডিও বানাচ্ছে। লাগাচ্ছ? লাগাও, আস্তে লাগাও, জোরে লাগাও, জলে চুবিয়ে লাগাও। এগুলো ভিডিও দেখার পরে যখন পাবলিক তোমাকে রাস্তায় দেখবে, পাবলিক তোমার নিচে সাবস্ক্রাইব বাটন টিপে উপরে বেল আইকন প্রেস করে দেবে। ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তোমার মতন এক পিসও জন্মায়নি। কারণ কি তোমার 14 গোষ্ঠীতে আগে যদি তোমার মতন এক পিস জন্মাতো, তাহলে তোমার 14 গোষ্ঠী থাকতো না, তো ওটা 28 গোষ্ঠী হয়ে যেত। কারণ কি সবার দুইটা পক্ষ থাকতো, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? डियर एक्स, अगर मेरे जैसी 1000 है तो सोच तेरे जैसी की तो बाजार लगी होगी। 10 के दो, 10 के दो, रस्ते के माल सस्ते में। আরে সেটা 10 के 2 হোক আর 10 का 5 হোক, সেটা আমার দেখার দরকার নেই। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট টু কেয়ার। আমার কাছে কথা হচ্ছে একটা খুব লজিক্যাল, খুব সিম্পল এবং সাধারণ কোয়েশ্চেন, যেটা শুধু আমার না, প্রতিটা বাঙালির প্রশ্ন তোমার কাছে যারা তোমার ভিডিও দেখে। আগে তুমি লেবু বেচতে, মানে ওই ছোট লেবুগুলো হয় না, ওই যে কারোর নজর টজর না লাগে, লেবু লঙ্কার লেবুটা, ওই লেবুটা তুমি বেচতে। আর এখন তুমি তরমুজ বেচো। কি করে জানি না, কেন তা জানি না। এই জোকসটা যারা বুঝেননি, মানে যারা এই লেবু আর তরমুজের ফারাকটা বোঝেননি, নো প্রবলেম, আমি আছি তো। এক কাজ করবেন, একটা গামছা নেবেন, এরকম একটা গামছা নেবেন, কোমরে এরকম করে পরবেন, পরে নিয়ে বাথরুমে যাবেন, একটু গিটার বাজাবেন, ঘরে এসে চুপ করে শুয়ে পড়বেন। আপনার এখনো বয়স হয়নি। ভাই কি অবস্থা, এত দুধে মাছি পড়ছে ভাই। মাছিটাকে সরা সরা, মাছিটা এখন থেকে সরা। এটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, এই বয়সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? এই বয়সে আমি কুত্তার তারা খায় বাড়িতে আসতাম ভাই। কুকুর তারা করতো পিছনে, কুকুর তারা করতো, আমি ধরে ধরে বাড়িতে আসতাম যে মা কুকুর তারা করছে। আর এই বয়সে প্রেম করছে। নুমকুতে প্যান্ট এসছেন, ফাঁসে না তোদের? ফাঁসে না? এই বয়সে আবার ফাঁসতো ভাই। একটা সময় ছিল যখন শিবরাত্রি একটা অনেক মন থেকে করা একটা পূজা ছিল, যেখানে আমাদের সংসারের, আমাদের ফ্যামিলির মা বোনেরা সারাদিন উপাস থেকে ভগবান শিবের মাথায় জল ঢালতেন, মানে একটা শান্তি কামনা করতেন ফ্যামিলির ভালোর জন্য, কেউ আর আদার্স রিজন হোয়াট এভার যেটাই হোক। বাট আজকের ডেটে শিবরাত্রি হচ্ছে একটা ছাপড়িগিরি ভাই, মানে মোস্ট অফ দ্য মানুষের কথা বলছি না, কিছু কিছু যারা ছাপড়িগিরি করে, মানে কাউকে দেখি হচ্ছে ফোনে ভিডিও কলে বয়ফ্রেন্ডকে রেখে মাথায় ফুল রেখে জল ঢালছে, একে দেখো হাইওয়ের উপরে বর্গে বসে না, ওর মাথায় জল ঢালছে। সোশ্যাল মিডিয়াতে পপুলার হতে হবে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে হবে, ঠিক আছে, ভালো কথা। তার জন্য কেউ কাপড় ছোট করে নাচানাচি করছে, কেউ ট্রেনে গিয়ে নাচানাচি করছে, বাট প্লিজ ভগবানকে ছাড়ো ভাই। কোনো ভগবানের স্পেশাল কোনো ডেট, মানে লাইক শিবরাত্রি, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই সমস্ত দিনগুলোতে ভগবানের ওই নামে ওটাকে ট্রেন্ড বানিয়ে ভাইরাল হওয়াটা একটু বন্ধ করো প্লিজ। কারণ কি এই জিনিসগুলো দেখতে খুব মিসলিডিং এবং খুব বাজে লাগে। এটা থেকে কখনো যদি পপুলারিটি তো পাবেই না, উল্টা লোকে হাসাহাসি করবে। ইভেন আমার তো মনে হয় ভাই এটা ভগবানকে ডিসরেসপেক্ট করা। তো যাই হোক, শিবরাত্রিতে ভগবান শিবের মাথায় জল ঢালো। তুমি যদি তোমার হাজব্যান্ডকে ভগবান শিবের জায়গায় রাখো, সেটা তুমি ঢালতে পারো, বাট পাবলিকালি ওটা মানে ওটার নিয়ে ট্রোল করার কিছু নেই বা ট্রোল হওয়ার কিছু নেই। একটা ওপেন রোডের মধ্যে গাড়ি যাচ্ছে রাস্তাঘাটে, ওখানে মধ্যে বসে হোয়াট ইজ দিস ইয়ার? মানে এই সমস্ত জিনিসের জন্য আজ থেকে 10 বছর 15 বছর পরে গিয়ে এমন একটা টাইম আসবে যখন যে কোনো উৎসব আসবে সেটা শুধু মানে জাস্ট ট্রোল করার জন্য বা ট্রোল হওয়ার জন্য বা ফানি ভিডিওস বানানোই হবে। ভক্তিটাকে ভক্তির জায়গায় রাখো প্লিজ। চলো ভাই, আমি এটা পদ দিয়ে ফাটাবো, ডাব আমি বাস্তবে ফাটাই, আমি বাস্তব দেখে নিন, ডাবটা দেখবেন ফাটাচ্ছি। জয় হরি বল।
Ready? 1, 2, 3. এ বাবা, এই কাকুর পদে তো সেই দম, গাড়ে তো সেই দম। ওই যে কিছু কিছু লোক হয় না, তুই জানিস আমার গাড়ে কত দম, এই কাকু তো ডিরেক্টলি বলে দিবে মুখের উপরে। এই কাকু যদি কারোর সাথে সেক্স করে, যদি ভুলবশত ফিলে এসে এরকম করে দেয় তো বেটা মরে যাবে। এ কাকু গাড়ে এত দম নাকি? কিছু মানুষ তার হাতের কাজ করে পপুলার, লাইক ক্রিকেট খেলা, তীর চালানো, ফটোশুট করা, এই সমস্ত জিনিস যেটাতে হাতের ইউজ হয়। কিছু মানুষ পায়ের ইউজ করে পপুলার, লাইক ফুটবলার্স। আর এই কাকু পদের দমে। ভাবো ইউনিক ট্যালেন্ট। কাকু যখন হাঁটতে যায় পাছাতে গু বেরো না তো, গুলি বেরো হয়। কাকুর বাড়িতে যে প্যানটা আছে, পায়খানার প্যান, ওটা লোহার প্যান ভাই, নাহলে তো ফুটাই যাবে। বাবারে, মানব জাতি কি প্রবলেমে, কি সমস্যা এসে পড়লো রে ভাই। ট্রেনে বাসে চলে কি, পোদের তালে পুটকি। মানে এখন তো এরকম অবস্থা ভাই, মানে যে যেখানে ইচ্ছা পোদ নাড়াচ্ছে এইভাবে ভাই। মানে ট্রেনে বাসে তো এরপরে তো উঠাই যাবে না, লোকাল ট্রেন তো এমনি করে কাঁপে। তারপরে এরা যদি এরকম করে নাচে তাহলে তো আরো কাঁপবে। আবার গানও চুজ করছে কি, আরে শর্টটা শর্ট একদম। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। কি বলছো মা? কি আর বলবো বাবু, খুব ভালো থাক, সুখে থাক, নিজের শ্বশুর বাড়ি নিজের সংসার করো, ব্যাস মন দিয়ে। আমার তো আন্টির এক্সপ্রেশন দেখো, আন্টি মানে হাসি নেই মুখের মধ্যে কোনো। আমরা অন্য কোনো মা হলে যা বাবা ভালো হবে, যা ভালোভাবে থাকিস এরকম বলবো। আন্টিকে দেখ, হ্যাঁ তোর সংসার দেখে নিয়ে ভালো থাক, আলাদা একটা এক্সপ্রেশন। কারণ কি আন্টি খুব ভালো করেই জানে, বেশি দিন না তো কাঞ্চনজা যখন 4th ইনিংস খেলবে তখন দিদিকেও রিটার্ন আসতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদা জিদ্দা নামেই হিরো, আসল হিরো হচ্ছে কাঞ্চন মল্লিক। কাঞ্চনদার ওয়েট 40 কিলো হলেও কাঞ্চনদার কাজগুলো এত বড় বড়। আমাদের বাঙালিদের কিছু থাক আর না থাক, পুরকি বিশাল বিশাল পুরকি। মানে অন্য কারোর বিয়ে হচ্ছে, কাঞ্চনদার বিয়ে হচ্ছে, প্রথম কয়েকদিন মিম টিম শেয়ার করলে ঠিক আছে, এখন অবধি অষ্টমঙ্গল, নবমঙ্গলা, এই সেই মানে যা হচ্ছে, হানিমুনও ঢুকে যাবে নাকি তোমরা? মিমের পর মিম শেয়ার করে যাচ্ছে এরা। মানে আমার যা মনে হয়, মানে এইভাবে এত মিম শেয়ার হচ্ছে, নিজের বউকেও মানে অতবার টাইম দেওয়া হয় না যতবার এখানে মিম শেয়ার করা হয়। কাঞ্চনদা সিনেমা করেও এত পপুলারিটি পায়নি যতটা এই বিয়ের থেকে পেয়েছে। কাঞ্চনদা পার্টি পলিটিক্স করে এতটা পপুলারিটি পায়নি যতটা এই বিয়ের থেকে পেয়েছে। বিয়ে করে যদি ফ্রিতে এত মার্কেটিং পাওয়া যায় তাহলে তো ভাবতে হবে। গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আর কোন পার্টটা, মানে স্টার্টিং থেকে এন্ড অবধি কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর কোন ডায়লগটা বা মানে কোন জায়গাটা তোমাদের বেশি হেসেছো বা বেশি মজা পেয়েছো সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভিডিওটা অনেক ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, সাদা সুইচটা টিপে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ও ইনস্টাগ্রামে আসো তোমরা। আগে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে, আমাকে কন্টেন্ট পাঠাতে, এবার ধীরে ধীরে তোমরা ইনস্টাগ্রামটা ভুলেই গেছো যে আমার ইনস্টাগ্রাম বলেও কিছু আছে। ইনস্টাগ্রাম ফলোয়ার ওরকম আটকে পড়ে আছে। তো সবাই ইনস্টাগ্রামে আসো, ইনস্টাগ্রামটাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। জানি না কেন তা জানি না।